ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদান, যা বিশ্বব্যাপী পরিচিত আব্রাহাম অ্যাকর্ডস নামে। এই তালিকায় যুক্ত হবার পথে ছিল সৌদি আরবও। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনও মুসলিম জনগণের মনে জাগিয়ে তুলছিল শঙ্কা। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার ইঙ্গিত দিয়ে দিল সৌদি আরব। শুক্রবার ওয়াশিংটনের সঙ্গে একটি উচ্চাভিলাষী প্রতিরক্ষা চুক্তি বাতিল করে রিয়াদ। চুক্তি কার্যকর হলে নেতানিয়াহু সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হতো মোহাম্মদ বিন সালমান প্রশাসনকে। তবে চুক্তি বাতিলের মাধ্যমে ফিলিস্তিন প্রশ্নে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করল সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বহুমাত্রিক যৌথ নিরাপত্তা চুক্তি লাভের আশায় কয়েক বছর ধরেই ফিলিস্তিনের সার্বভৌমত্ব প্রশ্নে কিছুটা নমনীয় হচ্ছিল সৌদি আরব। একসময় ওয়াশিংটনকে জানানো হয় তেল আবিবের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে মৌখিক আশ্বাস পেলেই আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হবে রিয়াদ। এমনকি চুক্তি বাস্তবায়নের ৯৫% সম্পন্ন হয়েছিল। তবে গেল বছর গাজা যুদ্ধে ইসরায়েল গণহত্যা শুরু করায় ক্ষোভে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। ফলে ধীরে ধীরে নিজেদের অবস্থান বদল করে সৌদি আরব। জানানো হয় ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক করা হবে না। ২ জন সৌদি ও ৩ জন পশ্চিমা সূত্র বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন। বর্তমানে নতুন চুক্তি উপস্থাপন করা হয়েছে সৌদি আরবের সামনে, যেখানে ওয়াশিংটনের ড্রোন খাতের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করবে রিয়াদ। বিনিময়ে সৌদি আরবের সেনাদের ট্রেনিং, লজিস্টিক্স ও সাইবার সিকিউরিটি সাপোর্ট দেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মুসলিম দেশটিতে স্থাপন করা হতে পারে প্যাট্রিয়ট মিসাইল ব্যাটালিয়ন। যদিও বিদেশি আক্রমণ থেকে সৌদিকে রক্ষায় দায়বদ্ধ থাকবে না মার্কিন সেনারা। তবে এখনও দুরভিসন্ধিতে অটল নেতানিয়াহু। আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবকে যুক্ত করতে বিভিন্ন প্রলোভন দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পশ্চিমা কূটনৈতিকদের দাবি, পাওয়ার হাউস সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণকে যুগান্তকারী হিসেবে দেখছেন ৭৫ বছর বয়সী এই নেতা। কারণ এতে যেমন নিজ দেশে নেতানিয়াহু জনসমর্থন ফিরে পাবেন, একই সঙ্গে বাকি মুসলিম দেশগুলোর রিয়াদের পদাঙ্ক অনুসরণের সম্ভাবনাও বাড়বে। সৌদি প্রশাসনের কর্মকর্তারা বলছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আগের আন্তর্জাতিক চুক্তিতেই অনড় রিয়াদ, যেখানে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করার পক্ষে মত দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।